আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিকি দিয়াই আপন। টাকার বেলা সাজে সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বন্ধু আমার, আপনাদের এখানে গরু হাট কোথায়? হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কত, এর জন্য কে বাদাই জানো বেটির বাপ, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ। শত শত বেটির বাপের নিচ্ছে অভিশাপ। বাস্তব বললাম না বাস্তব? একদমই বাস্তব। আবার কিছু লোককে দেখ, এখন ওই প্রেম আছে তো বিড়ির গন্ধতে ঘুম হয় না ওর মুখে, রাঁটু খাবে কি করে? বিড়ির গন্ধের মুখে ও আপনার বউ আপনার আঁটু খাবে কি করে? জি, বিড়ি করে লোকে যদি এ মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাতকে থাকে বসে বিড়ি হাতে করে, আর বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাহারে বিবি খুঁজিছে আগুন, আর উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই শুনে জুতে তুলে মারিল মাথায়, এমন মারে মারে বিবি গলা গড়ি যায়। কি মারা মারিল ও ভেবে দেখো চাচি, আর স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। হারাম খেয়ে খেয়ে তো মুখের গন্ধতে এখন আটু খাওয়া খাবি আসে। তবে ইসলাম যখনই তুমি দেখবে দুলাভাই ঢুকে গেছে, তখন আর বাইরে তুমি থাকতে পারবে না। কি আশ্চর্য! রাস্তাতে সব মেয়েগুলো জলসার দিনে আজকে 4-5 জন ছেলে মেয়ে গলা ধরিয়ে এরকম করে সেলফি তুলছে। লজ্জা শরমের ব্যাপার আছে একটা। আগামীতে শুধু 20টা ছেলেকে লাঠি দিয়ে বসাবেন যে দোকান আসলে ভাঙচুর। আর সব থেকে বড় কথা, ইস্তেহারে জলসা কমিটিরা লিখছে মনোহারি দোকান কঠোরভাবে নিষিদ্ধ। এটা লিখতে হবে না, ওখানে লিখে দিতে হবে মনোহারি দোকান এলে গণভাবে ভাঙচুর চলবে। দেখবেন আর লিখে দিতে হবে ভাঙচুর চলবে। আর ওই একটা ঘুগনিওয়ালাকে যদি ভেঙে দেয়, তাহলে আর কেউ ভয়ে রাস্তা টপকাবে না। দেখছে অবস্থা খারাপ, আর মেরে মেরে গেলে ভয়ে পাবে। নিষেধ এটা বলবেন না। হ্যাঁ, ওই জিলাপির যত রকমের দোকান আছে বলে দিবেন যে বসলে ভাঙচুর চলবে। দেখবেন আর একটা দোকানদার আসবে না। যদি বলছি মনি সাহেব তাহলে জলসা শুনতেছে কি করব, একটা দুটো চায়ের দোকান কোথাও বসলো, একটু মানুষ চাটা খেলো, আলাদা বিষয়। নাগরদোল্লা বসে যাচ্ছে, নারী পুরুষ অবাধ মেলামেশা, আল্লাহু আকবার। কি বলবো আপনাকে, সারা পৃথিবীতে নারীতে ছেয়ে গেছে নারী আর নারী। আমার লেখা একটা কবিতা আছে শুধু নারীদেরকে নিয়ে, বলবো আপনাকে একটু? হলো, চলুন কত জায়গায় নারী দেখবেন আর কার থেকে বাঁচবেন। রাগ করো না বলছি আমি, শোন দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখা পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর
আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশের এইটা হাতে নিয়ে টুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারী পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আর বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাটির ফটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনছে সবাই কিনে, আর সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আর বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে। ময়লা দূর যেমন তেমন নারী ফেরে পরে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের এই সামনের চাকায়, সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, আর সেটায় দেখো বাদানাইকো নারী ফটো আছে। তোর বউকে যাই না দেখা, যাই না রাস্তা ঘাটে, আর ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ নবী বলেছেন ওয়া আহসানাতু ফারাজাহা, ও জগতের নারীরা ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোন দরজা দিয়ে যদি তুমি ঢুকে যেতে চাও তাহলে তোমার স্বামীর সেবা করা লাগবে। আর ওয়া আহসানাত ফারাজাহা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টে জিনিস যদি তুমি করো, নবী বলেছেন কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি সোজা জান্নাতে চলে যাবে, একদম সোজা জান্নাত। আর বলবো না, বুঝলেন? রাত্রি অনেক হয়ে গেল, 1টা-1:30 বাজে, বুঝলেন? না আর বলবো না, সকলে ভালো থাকবে। জি না, আর বলবো না বেশি, অন্তত পক্ষে 4-5টা বক্তা রেখেছে, আরো 8 ঘন্টা আগে তুল বাবা, একটু ভালো করে বলি। তুলেছে সে ভগারাত বলে, ভগারাত, আমাদের একটা দেশবাড়ি ভাষা, একটা ভগারাত, ভগারাতে তুলেছে। কি বলবো, বলুন বলুন বললে তো হবে না, আমারও তো এনার্জি লস হচ্ছে। ওই জন্য আপনাকে আমি তো বুঝতে পেরে গেছি, মজা লেগেছে, তাই তো? যাই হোক, মায়েদের ব্যাপারে আর একটা হাদিস বলে দেবো, আর আপনাদের ব্যাপারে আর একটা বলে দেবো। বলে দেবো? বলে দিই। ওদেরটা আগে বলে দিই, ওদের চ্যাপ্টারটা চলছে যখন, ওদেরটা বলে দিই। চলো, আল্লাহ নবী এখানে 4টি কথা বলছেন, নারী জান্নাতে যাবে। আর অন্য জায়গায় আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, আর নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, আর কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক পরে তরে, এহেন কারণে নারী অধিক যাবে জাহান্নামে। আরো হাদিসে অনেক কারণ বলা আছে, আমি আপনাকে বলছি না। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাতের দিকে হেঁটে হেঁটে দেখলেন সব যেন দুর্বল মানুষেরা, আর জাহান্নামের দিকে যাচ্ছেন আর দেখছেন অধিকাংশ ধনী মানুষেরা, প্রভাবশালী মানুষেরা, আর অধিকাংশ নারীদেরকে যেন জাহান্নামের লোহার আকর্ষিতে করে টাঙানো আছে। বিশ্ব নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, ও জগতের যত নারীরা
তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করে দাও। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি পুরুষদের সাদকার ব্যাপারে বলছেন না, অথচ বারবার আপনি নারীদের সাদকার ব্যাপারে বলছেন, তার কারণ কি? বিশ্ব নবী বলছেন, এই মাত্র তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম, তোমাদেরকে জাহান্নামের আকুশিতে টাঙানো হয়েছে, জাহান্নামে তোমরা দাও দাও করে জ্বলছ। মহিলাটি কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহ নবীকে বলছেন, ও দয়ার নবী, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে, এটা বলে দেন। আর কি কারণে জাহান্নামে যাব আপনি এটা বলে দেন। বিশ্ব নবী দুটি পথ বললেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও সাদকা করে দাও, সাদকা করে দাও। বাঁচার পর আল্লাহর নবীকে বলা হলো, আপনি আস্তে আস্তে করে কারণটা আমাদেরকে বলে দেন, আমরা সেই কাজগুলো আর করব না। বিশ্ব নবী কি বলছেন? প্রথম কারণ হলো অধিক নারীগণ, আর অল্প ধনেতে তাদের ভরে না কম। অল্প জিনিসে মন ভরে না, ভরে? আপনি বাজার থেকে একটা 150 টাকার ব্লাউজ আনুন, পরীক্ষা করুন ওকে। সকালবেলা আলমারিতে ব্লাউজটা রাতের বেলা রেখেছে, সকালবেলা তুলে বলবে, এটা কি ব্লাউজের জাত হলো? এর থেকে আমার বড় যা যে ব্লাউজ দিয়ে হাঁড়ি তুলে চুলা থেকে, ওর দাম বেশি। তো বলবে এটা। আপনাকে কি বলবো আমি, আমাকে দিয়ে আপনাকে একটা জিনিস বোঝাই। আমি বাপের একটা বেটা, অরিজিনালি একটা বেটা। তা আমার বাড়িতে যে আমার স্ত্রী আছে, একটা বৌমা বলে আমার আব্বা মা সব সময় জামা কাপড় ওকে দেয়। আমার 4টে বোন, সবারই বিয়ে হয়েছে। তাই একটা ভাবি বলে সব সময় ওকে ফেরিওয়ালাদের কাছ থেকে যেটা পায়, মেয়ে সন্তান তো কিনে রাখে। আর আমার বাড়িতে যখন আনে, ভাবির জন্য আনে। আমি প্রত্যেক বছরে বাংলাদেশ যাই, বাংলাদেশের সব থেকে ভালো ভালো কাপড়, সালোয়ার, কুর্তি এগুলো কিনে আনি বউর জন্য। আবার আপনার মুর্শিদাবাদে এখানে এসেছি, আজিমগঞ্জে একটা জিনিস ভালো লাগলো, ওটাও কিনে নিয়ে যাই, আমার বউ পড়বে। মানে বছরে মনে হয় 100টা জামা কাপড় ওরই হয়। আবার আমার খালাদেরও কোনো ছেলে নেই, তারাও আসে, তারাও নিয়ে আসে। যদি কোনোদিন নারীর মন কেমন, সেটা আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বলছি, যদি বাড়ি গিয়ে কোনোদিন বলি, চলো না একটু কোথাও গিয়ে বেরিয়ে আসি, গাড়িটা বার করছি চলো, তা আমার স্ত্রী আমাকে ঠিক এই ভাষাটা বলে, ভালো কাপড় নাই। কি বুঝলেন আপনি? বছরে ওকে 100টা কাপড় দেওয়ার পরেও ও বলে, দেখো ভালো শাড়ি নেই। মনে মনে বলছে, রে তাহলে ভালো কাকে বলে? এটা হচ্ছে ওদের মন। কি বুঝতে পারছেন? আপনি ভাববেন না ওদের বুদ্ধি নেই, ওদের গিঠে গিঠে বুদ্ধি, একদম গিঠে গিঠে। একটা কথা আপনাকে বলছি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। এবার আপনাকে একটা কথা বলছি আমি, নারী পুরুষ যারাই আছে ওদের কেমন বুদ্ধি সেটা বলছি। যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। আবার বলছি, এই আপনাদের এখানে হাঁসের মাংস খায়? শীতকালে খায়, তাই না? শীতকালে চর্বিটা বেশি হয়, মানে সবসময়তেই খায়, শীতকালে চাহিদা বেশি। তো একটা স্কুলের হেডমাস্টার, ওদের কেমন বুদ্ধি বলছে, একটা স্কুলের হেডমাস্টার বাজার থেকে একটা হাঁস কিনে এনেছে, শুক্রবার ছুটির দিন খাবে বলে। তো জুম্মার নামাজ পড়তে যাবার আগে স্ত্রীকে হাঁসটা হাতে দিয়ে বলছে যে ভালো করে রান্নাটা করিও, আর রান দুটো অবশ্যই আমাকে দিও, আর তোমরা সব খেয়ে। তো মাস্টার স্কুল থেকে বাড়ি এসেছে, আসার পরে ওর স্বামী ভাত দিয়েছে, ভাত দিয়েছে একটা থালাতে, পাশে একটা বাটিতে তরকারি দিয়েছে, তা হাঁসের একটা রান দিয়েছে। তা মাস্টার খেতে খেতে তরকারিতে হাত ডুবিয়ে বলছে, কই গো সাফিনার মা, এই হাঁসের একটা রান কেন দিলা? মেয়েটা খুব বুদ্ধিমতী, বলছে তোমাকে কি চাকরি দিয়েছিল কহতো? বলছে কেন? সরকার চাকরি দিয়েছে, আমার যোগ্যতা আছে, ইন্টারভিউ দিয়েছি, পাস করেছি, তবে চাকরি পেয়েছি। বলছে তোমার মাথায় কি গোবর ভরা আছে? বলছে কেন? বলছে হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমাকে দুটো রান দিতে হবে? মাস্টারের তো মাথায় বজ্রঘাত করলো যে হাঁসের কটা ঠ্যাং নেবে, হাঁসের তো দুটো ঠ্যাংই হয়, আর এই মেয়ে ছেলে আবার বলছে একটা ঠ্যাং হয় কি করে? নারীদের কেমন বুদ্ধি দেখো। তখন মাস্টার বলছে, দেখো সব আজে বাজে বকিও না,
মানে ওর স্ত্রী রান্না করতে করতে একটা খেয়ে গিয়েছে আর কি, খুব ভালো টেস্ট হয়েছে, খেয়ে গিয়েছে। তা সেটা স্বীকার করছে না। তা মাস্টার তখন বলছে হাঁসের দুটো ঠ্যাং। ওর স্ত্রী বলছে মাস্টার যদি একটা ঠ্যাং না হয় তা আমি তোমার ভাত খাবো না, যাও। আর মাস্টার বলছে আমিও যদি দুটো দেখাতে না পারি তোর মতো মেয়ে ছেলে গেলে আমি সংসার করবো না, যাও। বুঝলে? নিয়ে মেয়েটা তখন বলছে মাস্টার চলো তো একবার পুকুর পাড়ে যাই। শীতের দিনে দেখবেন হাঁস পুকুর পাড়ে একটা পায়ে এরকম করে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? মাস্টার বউ মাস্টারকে বলছে দেখো মাস্টার দেখছি তো কঠিন ব্যাপার, বইয়ের কাছে হেরে যাবো, কঠিন ব্যাপার। তখন মাস্টার যখন মুখটা ছোট হয়ে গেছে, ছোট একটা ইটের টুকরো নিয়ে হাঁসটার দিকে হাঁস বলে ছুঁড়েছে, তখন হাঁস দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে জাহান্নামী মেয়ে দেখ হাঁসের কটা ঠ্যাং দেখ। তখন মাস্টারের বউ কেমন বুদ্ধি দেখুন মেয়েদের। মাস্টারের বউ বলছে মাস্টার প্রথমে যে হাঁসটা দেখিয়েছিলাম তার কটা পা ছিল বলো? মাস্টার বলছে একটা। বলছে দুটো হলো কি করে? বলছে ইট মেরেছি তাই দুটো বার করেছে। মাস্টারের বউ বলছে তুমি আল্লাহর কসম দিয়ে বলো বাজারে যে হাঁসটা কিনেছো ওটা কি তুমি ইট মেরে কিনেছিলে? ইট মেরে কিনেছিলে? না তা তো ইট মেরে কেনা হয়নি। তাহলে ওই মাল তার একটাই পাইছিল, এখন ইট মেরেছে বলে দুটো হয়েছে, তখন তো ইট বলেনি। কি বলছি বুঝতে পারছেন না? ওদের বুদ্ধি ভাববেন না, ওরা খুব খাতারনাক। ওদের ব্যাপারে আমার মুখ এমনি চুলকায় সবসময়। রাজনীতি অনেক দেখতে পাচ্ছি বলে বলছি, ওরা কত খাতারনাক। আপনাকে একটা কথা বলছি শুনুন, আশ্চর্য ব্যাপার হয়ে যাবে। আজিমগঞ্জ স্টেশনে ট্রেনটা ঢোকার আগে দাঁড়িয়ে গেল। বলুন তো একটা ট্রেন স্টেশনে ঢোকার আগে দাঁড়ায় কি দেখে? সিগন্যাল। রেড সিগন্যাল মানে কি? বিপদ। রাস্তায় কাজ চলছে, একজন দেখবেন লাল ফ্ল্যাগ নিয়ে রাখবেন এরকম করছে, মানে বিপদ। কাজ চলছে রাস্তায়, কোনো ডিস্টার্ব আছে, তো লাল মানে কি? বিপদ। আচ্ছা আপনাদের এখানে যখন মেয়েদের বিয়ে হয়, প্রথম যখন বৌমা বাড়িতে ঢোকে সাদা শাড়ি পরে, কালো শাড়ি না লাল শাড়ি? লাল শাড়ি। সেই দিনে আপনাকে বুঝে নিতে হবে যে বিপদ আসছে। বুঝতে পারছেন না? যদি বলছেন বিপদ কি করে বুঝবো, এটা আপনি বড্ড বাড়াবাড়ি বলবেন না। এই দেখুন বাস্তবে প্রমাণ না করতে পারলে এলাকায় আসবো না। কি প্রমাণ? 23 বছর বয়সে আপনার বেটার বিয়ে দিলেন, আপনার কথা ওঠে আর আপনার কথায় বসে। আপনার স্ত্রী মানে তার মায়ের হাতে রান্না ছাড়ার কোনো হোটেলও ভাত খায় না, কলেজ থেকে খালি পেটে বাড়ি চলে আসে, মায়ের হাতে রান্না খাবে তাই। 23 বছর বয়স, মায়ের কাছে খাচ্ছে, জামা কাপড় কাচ্ছে, ব্যবহার সবকিছু করছে। নতুন শাড়ি পরে যখন থানার বড় বাবু ঢুকেছে, রাতের বেলা প্রথম দিন এক জায়গায় থাকলো, কিছু বললো না। দ্বিতীয় দিন কিছু বললো না। তৃতীয় দিন ওকে বলছে এক বালিশে মাথা দিয়ে, তোমাকে একটা কথা ভয়ে ভয়ে বলতে পারছি না, তা বলবো। যে কি? যে বিয়ের আগে যে তোমার আব্বা বললো যে 30,000 টাকা বেতন পাও তুমি, তা তুমি 30,000 টাকা বেতন পাও, তোমার ঘরে আলমারি খাট শোকেস নেই, টাকাগুলো যায় কোথায়? তোমার বোনেদেরকে সব তোমার আব্বা মা দিয়ে দিচ্ছে। সকালবেলা উঠে ওই 23 বছর বাপ প্রিয় মা প্রিয় ছেলেটা চোখ কচলাতে কচলাতে বলছে মা তো একটা কথা বলবো। যে কি বল? যে তুই আর আব্বা আলাদা রেঁধে খা, আমরা দুজন আলাদা রেঁধে খাই। ঠিক 23 বছরের ভালোবাসা বাপ মায়ের 2 ঘন্টা এক বালিশে মাথা দিয়ে কেটে দিল। এটা করছে কি করছে না? শুধু এইটু তাবিজ দিয়েছে। 23 বছর আপনার বাপ মা যা শিক্ষা দিতে না পেরেছে, ও 3 ঘন্টাতে তার ডবল শিক্ষা দিয়ে দিয়েছে। বলে দিয়েছে তোমার বোনেদের সব দিবে, আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তোমার, এখন থেকে গুছাবে তো গোছাও, কাল থেকে হাঁড়ি আলাদা। এ বাপ মাকে বলছে তোরা গোয়াল ঘরে দুজনে রান্না করে খাস, গোয়াল করি, আমাদের দিকে আসিস না। ঘটনা ঘটছে কি ঘটছে না? বাস্তব কি না? বাস্তব। আর একটা কথা বলছি, আল্লাহ নবী বলেছেন মহিলা জাহান্নামে যাবে গীবত করে, পরনিন্দা করে। সংসার যদি সুখের করতে চান, আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স হচ্ছে 31, 31 বছর। তবে আমি বক্তব্য রাখছি আজকে প্রায় 13-14 বছর। হয়তো ইউটিউবের জামানা ছিল না বলে এত ভাবে মানুষ চিনতে পারেনি। 12-13 বছর হয়ে গেছে আমার বক্তব্য রাখা, কিন্তু ছাত্র জীবন থেকে রাখছি, যাতে করে আমার যা সমাজে ঘুরে বেরিয়ে বাস্তবতার সঙ্গে মিলিয়ে যা বুঝতে পারছি, তাতে করে আপনার সুখের সংসার যদি গড়তে চান, আজকে আমি মুমতাজুল ইসলাম একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আজকে থেকে কোন জলসার কিছু মানেন না মানেন, আমার এতগুলি কথা, এই কথাটা মানবেন।
আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। সংসার যদি সুখী যদি করতে চান, বুঝতে পারছেন? নতুন বৌমা এসেছে, সবাই পাড়ার মেয়েরা দেখতে আসছে, আপনার দুই স্বামী স্ত্রী ওদিকে রান্নার কাজে ব্যস্ত, আর একটা পাড়ার মেয়ে নতুন বউ দেখতে বলছে তোমার বাপের ঘর কোথায়? আচ্ছা, আজিমগঞ্জে। তোমার কয় ভাই? 3 ভাই 1 বোন। বাপ কি করে? রাজমিস্ত্রি, ঠিকাদার। সব গল্প হচ্ছে, নতুন বউ দেখতে এসেছে। আপনাদের স্বামী স্ত্রীর আড়ালে ওই পাড়ার মেয়েটা কি বলে যাবে জানেন? বুঝবে চাচি বেলা হলে। নতুন বৌমাটাকে বলে দিল, বৌমা তখন ভাবছে বুঝবো চাচি বেলা হলে, তার মানে বলছে তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ 4-5 দিন পরে বুঝতে পেরে যাবে, খুব সাবধানে সংসার করিও। এই যে বলে দিয়েছে, মরণ পর্যন্ত এর মাথা থেকে আর ওই কথাটা কাটবে না। কাটবে? প্রথম দিনই ওর মাথায় বীজ ঢুকিয়ে দিয়েছে। ওই জন্য নতুন বৌমা বাড়িতে এলে পাড়ার কোনো বেটি ছেলেকে বাড়িতে ঢুকতে দেবেন না। আর আপনার অনুপস্থিতিতে সংসার যদি বাঁচাতে চান, কোন মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আপনার স্ত্রীকে বলে দিবেন যে আমি যদি কোনো মেয়েকে নিয়ে তোকে গল্প করতে দেখি সংসারে, তোমার 12টা বাজিয়ে দিব। মিথ্যা মিথ্যা করে বলে দিবে, তোমার স্বামীকে একটু খেয়াল রাখিও, কোটির বেটির সঙ্গে মনে হয় ফোনে কথা বলে। এই যে একবার বলে দিল, কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। আর জীবনে কি বিশ্বাস করাতে পারবেন না। কথাটা বাস্তব বলছি না অবাস্তব? এদের থেকে দূরে থাকবেন। আল্লাহর নবী পর্যন্ত এদের ব্যাপারে বলেছেন কি প্রয়োজনে তুমি তোমার স্ত্রীকে, তুমি যদি বুঝতে পারো যে একটু হস্তিনী মেয়ে, মাঝে মধ্যে মিথ্যাও যদি তুমি একটা বলে দাও, পাপ হবে না। কেউ যদি তার স্ত্রীকে মাঝে সাঝে মিথ্যাও বলে দেয়, মানে ঝগড়া ঝামেলা থেকে বাঁচার জন্য, পাপ হবে না। অথচ অন্য ক্ষেত্রে মিথ্যা বলে আপনার জীব লোহার কাছে দিয়ে কেটে দেওয়া হবে। তাহলে কত খাতারনাক আপনি ভেবে দেখুন। আপনাদেরকে মায়েদেরকে আমি ছোট করিনি, আল্লাহর কসম ওদের ছোট করিনি, শুধু বাস্তব রূপগুলো আপনাকে তুলে ধরলাম। মায়েরা, আমার এই বাস্তব কথাগুলো যদি আপনার জীবনে থাকে, আপনি সংশোধন করে নেন, অবশ্যই আপনি সংশোধন করে নেন। মেয়েদের ব্যাপারে হাদিস হলো দুটো। আল্লাহ তার রাসূলকে আনুগত্য করতে গেলে তাদের আদেশ নিষেধ মানতে হবে। একটা হাদিস আপনাদের এবং নারীদের উভয়ের পক্ষে বলেছিলাম। এবার আমি একটা পুরুষদের ব্যাপারে ছোট্ট একটা হাদিস 5 মিনিট বলে দিয়ে বক্তব্য শেষ করে দেব। একটা ছেলে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালাতুল জান্নাত ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়ান ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটি লোক এসে আল্লাহর নবীকে বলছেন, দেহাতি লোক, অল্প বয়স্ক লোক। লোকটি আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি একজন কনভার্ট মুসলমান, আমি নতুন ঈমান এনেছি। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, আমি জান্নাতে যাব, কি কি কাজ করলে জান্নাত যেতে পারবো, আপনি দয়া করে আমাকে বলে দেন। বিশ্ব নবী তিনি বললেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি তুমি আল্লাহর করবে, ওয়ালা তুশরিক বিহি শাইয়ান, ওয়ালা তুশরিক বিহি শাইয়ান, আর আল্লাহর সঙ্গে কোনদিন কাউকে শরীক করে দিও না। ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, আর ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না। তোমার মাল যদি যাকাতের নিসাবের মধ্যে চলে আসে, যাকাত তুমি ছেড়ে দিও না। আর মক্কা থেকে ঘুরে আসার মতো যদি তোমার কাছে পয়সা থাকে, এই 5টি কাজ তুমি করবে। ছেলেটি বলছেন, আল্লাহর নবী, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? বিশ্ব নবী বলছেন, হে বালক, শুনে রেখে দাও, এই 5টি কাজের উপরে, এই 5টি জিনিসের উপরে যদি তুমি অটল থেকে যাও, তাহলে তোমার জান্নাতে যাওয়া আর দ্বিতীয় কিছু করা লাগবে না। এই 5টি জিনিসের উপরে তুমি অটল থেকে যাও, এটাই তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবে। 5টি কাজ। আল্লাহর ইবাদত করবেন, সর্বক্ষেত্রে গোলামি করবেন। এই 5টি ব্যাখ্যা করতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে, ওটা করব না। এটা মাদ্রাসার জলসা না মসজিদের? মসজিদের উন্নতি করবে। যে মসজিদটা আমি শুয়েছিলাম ওটা, বাহ, এই মসজিদটা তো ভালো সুন্দর করেছে, তবে একটু টেঁড়া করে দিয়েছে। মসজিদটা ভালো একটু টেঁড়া জায়গা পেয়েছে, ওটাই বুঝতে পারছি, ওটা এমনি বললাম, রাগ করি না। আর এটা বলে দিচ্ছি, আমি কোনোদিন আসি আর না আসি, আমি নিশ্চয় খবর পাবো যে কোনো ভাবে হোক। ইমাম সাহেবের ঘর কিন্তু চাবুক করে করতে হবে, এটা যেন মাথায় থাকে।
ইমাম সাহেব যেখানে থাকবে ওই ঘরটা যেন খুব চাবুক সুন্দর, শোকেস আলমারি করে দেবেন, বইপত্র রাখবে। গরিব মানুষ, আপনি বইপত্র কিনে দেবেন মসজিদ থেকে, এটা যেন মাথায় থাকে। সে পড়াশোনা করবে, সে নিজের টাকায় কিনবে না, মাথায় থাকে যেন। প্রশস্ত ঘর হবে, জামা কাপড় মেলা হবে, তারও একটা বন্ধু বান্ধব মেহমান কেউ আসতে পারে, সেও যেন ওই ঘরটা থাকতে পারে। ইমাম সাহেবের ঘর বড় করে করবেন, এটা যেন মাথায় থাকে। সব জায়গায় নির্যাতন ইমাম সাহেবদেরকে করা হচ্ছে, ওই সিঁড়ির তলায় মুরগি থাকার ঘরের মতো একটুখানি ঘর করে দিচ্ছে, এটা যেন না হয়। অবশ্যই এটা মাথায় রাখবেন। মসজিদের জলসা। আচ্ছা, আপনারা যারা এখানে ভালো আছেন, বসে আছেন, আল্লাহ নবীকে ভালোবাসেন কারা কারা, একবার হাত তুলুন তো। কেউ বাকি থাকবেন না, কিন্তু একজনও বাকি থাকবেন না, তুলুন। সবাই নবীকে ভালোবাসেন তো? কেউ দেখেছেন? তারা হাত নামাবেন না। কেউ দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু আল্লাহ দেখা হয়, আল্লাহ নবীর সঙ্গে আশা কারো আছে? সবাই আছে তো? চলুন নামান এবারে। কিয়ামতের দিনে যেন আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়, এই আশা আছে আপনাদের, তাই তো? এবার আপনাদেরকে একটা চমৎকার হাদিস বলবো। একটা কথা আছে বাংলায়, ভ্যাক না করলে ভিক মেলে না। একটা কথা আছে না, কিছু ভ্যাক না করলে কি ভিক মেলে না। এই গ্রামের একটা ছেলে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কিলো 2 কিলো। আর ওই গিয়াগঞ্জ থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার চাল হয় প্রতিদিন 15-20 কিলো। ছেলেটার তো মাথা খারাপ যে আমি গ্রামের ছেলে, আমার 1.5 কিলো, আর বাহির গ্রাম থেকে আসে ওর 20 কিলো চাল, এটা হয় কি করে? তাহলে ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে? ধরবো মেয়েটাকে। মেয়েটা এলো টুকটুকি গাড়িতে করে, আস্তে আস্তে করে এই গ্রামে। দুপুর তখন 12টা বাজে। মাস্টার আব্দুর রহমানের দরজায় আওয়াজ করেছে। আব্দুর রহমানের স্ত্রী ঘরের ভিতর থেকে বলছে, কে? তখন মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আর ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমানের বউ দেখছে নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে, আবার মদিনায় বাড়ি বলছে, তাহলে হলে হতেও পারে, দে 2 কেজি চাল দিয়ে দে। এদের মন তো খুব নরম। ছেলেটা ভাবছে, এই গ্রামের ছেলেটা, বাবা চিটিংবাজ রে, নবীর বেটির নামে চাল তুলছে, সাংঘাতিক ব্যাপার। এই কিন্তু হিংসা, মানে রেগে কাঁপছে থরথর করে। এই ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে চিটিংবাজিটা আবার করে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আর ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন পিছনে পিছনে গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, তা আমি হযরত আলী। স্বামী স্ত্রীর ব্যাপারে চাল যা হবে, দুজনে হাফ হাফলে মারামারি লেগে গেছে। ভ্যাক না করলে ভিক মেলবে না। তাহলে আল্লাহ নবীর সঙ্গে দেখা হোক কিয়ামতের দিনে, এই আশা কার আছে? নারে তাকবীর। আছে তো আপনারা সবাই? চলুন, সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠ খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাদা হাত লম্বা বলি, আমার মুখেতে অগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তা বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বিশ্ব নবীর বিবি, নাম হলো তার আয়েশা। আল্লাহর নবীকে বলছে, ও দয়ার নবী, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সঙ্গে কার প্রথমে দেখা হবে? বিশ্ব নবী বলেন, আয়েশা শোনো, যার হাত লম্বা হবে তার সঙ্গে
সঙ্গে প্রথমে দেখা হবে। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মারতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা। সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আম্মা জান আয়েশা দুঃখ কণ্ঠে নবীকে ডেকে বলছেন, নবী তাহলে আপনার সঙ্গে আমার কি আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ভালো যারা করে এই দুনিয়াতে, যারা দান করে আয়েশা, কিয়ামতের দিনে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। চলুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।